আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপরেই গড়াবে বন্দে ভারত স্লিপার ট্রেনের চাকা। না, শুধু বন্দে ভারত নয়, বন্দে ভারত স্লিপার ট্রেন, অর্থাৎ যে ট্রেনে আপনি শুয়ে বসে যাতায়াত করতে পারবেন। আর কোথা থেকে চালু হবে এই ট্রেন জানেন? আমাদের এই বাংলা থেকেই। হাওড়া থেকে অসমের গুয়াহাটি পর্যন্ত ছুটবে বন্দে ভারত স্লিপার ট্রেন। আগামী 17 জানুয়ারি মালদা স্টেশন থেকে এই ট্রেনের উদ্বোধন করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে এই নতুন ট্রেন নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহের শেষ নেই। এবার বন্দে ভারত স্লিপার ট্রেন নিয়ে এলো এক বড় আপডেট। কি সেই আপডেট? সেই খবরই দেব আজ। লেটস ডিসকাসে আপনাদের সঙ্গে রয়েছি আমি ইপসা। আগামী 17 জানুয়ারি চালু হচ্ছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন, তাও আবার বাংলা থেকে। বন্দে ভারত স্লিপার ট্রেনে একটা কিন্তু বড় আপডেট রয়েছে। কি সেই আপডেট? প্রথমেই আগে সেই কথাটাই বলে নিই। বন্দে ভারত স্লিপার ট্রেনে থাকবে না রিজার্ভেশন এগেইনস্ট ক্যান্সেলেশন, অর্থাৎ আরএসি টিকিট। আমরা অনেকেই যখন ট্রেনে যাতায়াত করি দেখেছি যে টিকিট যখন কনফার্ম হয় না, আরএসি টিকিট থাকে এবং সেই আরএসি টিকিট নিয়ে ট্রেনেও ওঠা যায়। যখন পরে ওই সিট ফাঁকা হয় কিংবা যদি কোনোভাবে টিকিট ক্যান্সেল হয়, তাহলে ওই আরএসি টিকিটের বিনিময়ে আমরা পাকাপাকিভাবে কোনো একটা সিট পেতে পারি। তবে রেলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে বন্দে ভারতে কিন্তু, অর্থাৎ নতুন যে বন্দে ভারত স্লিপার ট্রেনে এরকম কিন্তু কোনো ব্যবস্থা থাকবে না। সেখানে শুধুমাত্র কনফার্ম টিকিটই হবে, কোনো আরএসি বা ওয়েট লিস্ট টিকিটের ব্যাপারই থাকবে না। এবার আসা যাক বন্দে ভারতের ভাড়া কত হবে। রেল সূত্রের খবর, এই ট্রেনের ন্যূনতম ভাড়া ধার্য করা হয়েছে 400 কিলোমিটার দূরত্বের, অর্থাৎ 400 কিলোমিটার পর্যন্ত দূরত্বে যত টাকা ভাড়া হয় তত টাকাই হবে ন্যূনতম ভাড়া। অন্যান্য যে সমস্ত প্রিমিয়াম ট্রেন রয়েছে, অর্থাৎ যেমন রাজধানী এক্সপ্রেস কিংবা বলুন শতাব্দী এক্সপ্রেস কিংবা তেজস কিংবা অমৃত ভারত এক্সপ্রেস, এই ট্রেনগুলোর তুলনায় কিন্তু বন্দে ভারত স্লিপার ট্রেনের ভাড়া সামান্য হলেও বেশি হবে। ঠিক কতটা বেশি? আগে একটুখানি বন্দে ভারতের ডিটেলসটা আপনারা জেনে নিন। মোট 16টা কামরা থাকবে এই বন্দে ভারত স্লিপার ট্রেনে। এই বন্দে ভারত স্লিপার ট্রেনে থাকবে আবার মহিলাদের জন্য আলাদাভাবে সংরক্ষণ, কিংবা যেটাকে বলা হয় যে মহিলা কোটা। বিশেষভাবে সক্ষম যারা কিংবা প্রবীণ নাগরিক, তাদের জন্যও কিন্তু এই কোটা থাকবে। তবে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো রকমের ভিআইপি কোটা কিন্তু বন্দে ভারতে থাকবে না, এবং যে এমার্জেন্সি কোটা হয় সেটাও এই বন্দে ভারত স্লিপার ট্রেনে রাখা হয়নি। অর্থাৎ কেউ নিজের পদের ক্ষমতা প্রয়োগ করে কিন্তু এই বন্দে ভারত স্লিপার ট্রেনে নিজের জায়গা পাকা করে নিতে পারবেন না। এবার আসা যাক ভাড়ার কথায়। ওই যে বলছিলাম যে 400 কিলোমিটার দূরত্বে ন্যূনতম ভাড়া ধার্য করা হয়েছে। যা শোনা যাচ্ছে রেল সূত্রে সেটা হলো বন্দে ভারত স্লিপার ট্রেনে 3 এসিতে প্রতি কিলোমিটারে ভাড়া ধার্য করা হয়েছে 2 টাকা 40 পয়সা। 2 এসিতে ভাড়া হবে প্রতি কিলোমিটারে 3 টাকা 10 পয়সা, এবং 1 এসি যেটা অর্থাৎ ফার্স্ট ক্লাস এসি, সেখানে প্রতি কিলোমিটারে ভাড়া হবে 3 টাকা 80 পয়সা। যেহেতু ন্যূনতম ভাড়াই 400 কিলোমিটারের ধার্য করা হয়েছে, তাই 400 কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করতে আপনার খরচ হবে 960 টাকা। যদি আপনি 2 এসিতে যাতায়াত করেন তাহলে সেক্ষেত্রে ভাড়া পড়বে 1240 টাকা, এবং ফার্স্ট ক্লাস এসিতে যাতায়াত করলে 1520 টাকা করে আপনার ভাড়া পড়বে। এর ওপরে কিন্তু অতিরিক্ত জিএসটিও যোগ হবে। হাওড়া থেকে অসমের গুয়াহাটির দূরত্ব 1000 কিলোমিটার। এই দূরত্ব যেতে, অর্থাৎ যে যদি আপনি হাওড়া থেকে ওঠেন এবং ডাইরেক্ট গুয়াহাটিতে গিয়েই নামেন, তাহলে সেক্ষেত্রে আপনি 3 এসিতে যাতায়াত করলে ভাড়া পড়বে 2400 টাকা। আর যদি 2 এসিতে যাতায়াত করেন তাহলে 3100 টাকা, এবং ফার্স্ট ক্লাস এসিতে যাতায়াত করলে 3800 টাকা ভাড়া পড়বে। এবার এটা তো হলো গিয়ে এই বাংলা থেকে অসম পর্যন্ত ট্রেন রুটের। এছাড়াও বিভিন্ন আরও কিন্তু রুটে এই বন্দে ভারত স্লিপার ট্রেন ধাপে ধাপে চালু করা হবে। সেক্ষেত্রে 2000 কিলোমিটার এবং 3000 কিলোমিটারও কিন্তু দূরত্ব পার করবে এই বন্দে ভারত স্লিপার ট্রেন। তখন কতটা ভাড়া হবে? বলা হয়েছে যে যদি 2000 কিলোমিটার পর্যন্ত কেউ যাতায়াত করেন তাহলে 3 এসিতে বন্দে ভারত স্লিপার ট্রেনে ভাড়া পড়বে 4800 টাকা, 2 এসিতে ভাড়া পড়বে 6200 টাকা, এবং ফার্স্ট ক্লাস এসিতে ভাড়া পড়বে 7600 টাকা। যদি কেউ 3000 কিলোমিটারের দূরত্বের জন্য টিকিট কাটেন তাহলে 3 এসিতে ভাড়া পড়বে 7200 টাকা,
2AC-তে ভাড়া পড়বে 9,300 টাকা এবং ফার্স্ট ক্লাস এসিতে ভাড়া পড়বে 12,400 টাকা। অর্থাৎ বলতে গেলে ফ্লাইটের টিকিটের যেরকম খরচ হয় সেই রকমই কিন্তু খরচ হতে চলেছে বন্দে ভারত স্লিপার ট্রেনের ফার্স্ট ক্লাস কামরায় যাতায়াতের জন্য। এবার শুধুমাত্র যে এই যে এতটা ভাড়া, হ্যাঁ, সেটা কিন্তু শুধুমাত্র এই বন্দে ভারত স্লিপার ট্রেনের পরিষেবার জন্যই কিন্তু ধার্য করা হয়েছে। ওই যে বলছিলাম বন্দে ভারত স্লিপার ট্রেনের টিকিটের দাম কিছুটা ফ্লাইটের টিকিটের মতোই হয়ে যাচ্ছে। এবার বাকি ট্রেনের সঙ্গে কতটা ভাড়ার তফাৎ বলুন তো, সেই তুলনাটাও একটুখানি তুলে ধরি। বর্তমানে এখন হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত যে ট্রেনটা সব থেকে বেশি জনপ্রিয় সেটা হলো সরাইঘাট এক্সপ্রেস। সেখানে সর্বোচ্চ ভাড়া হলো 3AC-তে 1410 টাকা, 2AC-তে ভাড়া হলো 1985 টাকা এবং ফার্স্ট ক্লাস এসিতে 3,320 টাকা। অর্থাৎ বুঝতে পারছেন তো, বন্দে ভারত স্লিপার ট্রেনের ভাড়ার সঙ্গে এই ট্রেনের ভাড়ার কিন্তু প্রায় 1,000 টাকা তফাৎ হচ্ছে। আবার যদি রাজধানী এক্সপ্রেসের কথা বলি, তাহলে রাজধানী কিন্তু হাওড়া থেকে গুয়াহাটি রুটে চলে না, কিন্তু দিল্লি থেকে মুম্বাইয়ে প্রতি কিলোমিটারে রাজধানীর ভাড়া হয় 3AC-র জন্য 2 টাকা 10 পয়সা, 2AC-র জন্য 2 টাকা 85 পয়সা এবং ফার্স্ট ক্লাস এসির জন্য ভাড়া পড়ে প্রতি কিলোমিটারে 3 টাকা 53 পয়সা। এবার বলি কখন ছাড়বে এই বন্দে ভারত স্লিপার ট্রেন। যদি আপনার আসামে ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে তাহলে কিন্তু বন্দে ভারত স্লিপার ট্রেন আপনার জন্য বেশ ভালো হতে পারে। কারণ কি, গুয়াহাটির যে বন্দে ভারত স্লিপার ট্রেন যাবে সেটা হাওড়া থেকে ছাড়বে সন্ধ্যে 6টা 20 মিনিটে, পৌঁছবে পরের দিন সকালবেলা 8টা 20 মিনিটে। অর্থাৎ আপনার বিকেলবেলায় ট্রেনে উঠে পরের দিন সকালবেলায় কিন্তু আপনি আসামে পৌঁছে যেতে পারছেন। আপনার বাকি ট্রেনের মতো ঘন্টার পর ঘন্টা ট্রেনে সময় কাটাতে হবে না। আর অন্যদিকে গুয়াহাটি থেকে বন্দে ভারত স্লিপার ট্রেন হাওড়ার জন্য রওনা দেবে সন্ধ্যে 6টা বেজে 15 মিনিটে, আর সেটা হাওড়ায় এসে পৌঁছবে পরের দিন সকাল 8টা বেজে 15 মিনিটে। সপ্তাহে 6 দিনই চলবে এই ট্রেন। শোনা যাচ্ছে বৃহস্পতিবার করে এই ট্রেন চলবে না। এবার আসি কি কি ফিচার্স রয়েছে বন্দে ভারত স্লিপার ট্রেনে। বন্দে ভারত স্লিপার ট্রেনের ছবি ইতিমধ্যেই আপনারা সকলে দেখেছেন সিটের ডিজাইন কিন্তু বাকি আর 5টা ট্রেনের তুলনায় অনেকটাই আলাদা। অত্যাধুনিক ডিজাইনে এই ট্রেন তৈরি করা হয়েছে এবং ওপরের যে সিটগুলো হয় তাতে যাতে উঠতে সুবিধা হয় তার জন্য কিন্তু আলাদাভাবে সিঁড়ির ব্যবস্থাও রাখা হয়েছে। অর্থাৎ আগে যেরকম আমরা বাকি ট্রেনগুলোয় ওই যে লোহার জালিটা বেয়ে আমরা উঠতে অভ্যস্ত বা ওই লোহার পাদানিতে পা রেখে আমরা উপরে উঠি, সেইটা কিন্তু এই বন্দে ভারত স্লিপার ট্রেনে থাকছে না। তার বদলে ভালো করে একটা পাদানি রয়েছে, কিছুটা সিঁড়ির মতোই দেখতে, সেখানে পা রেখে আপনারা নিশ্চিন্তে এই ট্রেনের ওপরের বাঙ্কারে উঠতে পারবেন। আর শুধু কিন্তু এই আরামদায়ক সিটে এই বন্দে ভারতের পরিষেবা শেষ নয়, থাকবে অটোমেটিক ডোর, থাকবে সিসিটিভি ক্যামেরা, আবার বাথরুমও কিন্তু অত্যাধুনিক। আমরা বাকি ট্রেনগুলোয় যেরকম দেখে থাকি যে অনেক সময় বাথরুম নোংরা থাকে কিংবা বাথরুম পরিষ্কার থাকলেও বিভিন্ন পরিষেবা থাকে না, বন্দে ভারত স্লিপার ট্রেনে কিন্তু এই রকম একদমই নয়। তার বাথরুম কিন্তু সম্পূর্ণ আলাদা থাকবে এবং বন্দে ভারতে কিন্তু দুর্ঘটনা এড়ানোর জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় রাখা হয়েছে, সেটা হলো কবচ সিস্টেম, যেটা রেল মন্ত্রক বরাবর বিভিন্ন ট্রেনে জোর দিচ্ছে। ইতিমধ্যে বহু ট্রেনে এই কবচ সিস্টেম চালু করা হয়েছে এবং নতুন যেসব ট্রেন চালু করা হচ্ছে তাতেও কিন্তু এই কবচ সিস্টেম রাখা হচ্ছে। বন্দে ভারত স্লিপার ট্রেনেও এই কবচ সিস্টেম থাকবে, যার ফলে একই লাইনে যদি অন্য কোনো ট্রেন আসে তাহলে এই কবচ সিস্টেম অ্যাক্টিভেটেড হয়ে গিয়ে আগে থেকে ট্রেন দাঁড়িয়ে যাবে, যার ফলে বড় ধরনের কোনো দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। এবং এই ট্রেনে কিন্তু এমার্জেন্সি টক ব্যাকের সুবিধাও থাকবে। তাহলে বুঝতেই পেরেছেন যে আপনাদের জন্য কিন্তু খুব ভালো একটা নতুন ট্রেন আসতে চলেছে। এবার যাদের ঘুরতে যাওয়ার পরিকল্পনা কিংবা যদি দরকারেও কোথাও যেতে চান তাহলে খুব ভালো একটা অপশন হতে চলেছে এই বন্দে ভারত স্লিপার ট্রেন। আর এই ধরনের আরও প্রতিবেদন দেখতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।